দেশ থেকে তো আগেই তাড়িয়েছে, এবারে সম্পত্তিতেও শকুনের নজর এই রক্তচোষা মোহাম্মদ ইউনূসের। কেন বলছি এই কথা? কারণ মোহাম্মদ ইউনূসের এবারে যে নজর পড়েছে শেখ হাসিনা এবং তার পরেও পরিবারের সম্পত্তির ওপর, পুরো সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে। আগুনের মধ্যেই এবার মুজিব কন্যার সম্পত্তি বাজেয়াপ্ত করার ছক। যে দেশের তখতে একজন জঙ্গি নেতার বাস, খুন, ধর্ষণ, লুটপাট, হানাহানি, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর যেখানে রেয়াজে পরিণত হয়েছে, সেখানে এমন নির্দেশিত স্বাভাবিক কুমতলবী মোহাম্মদ ইউনূসকে মুঠোয় পুরেছে কট্টরপন্থীরা। মৌলবাদীদের তালে তাল মিলিয়ে উন্মাদ নৃত্য করে চলেছে নির্লজ্জ ইউনূস। সেই ইউনূসের হয়ে গোলামি খেটে চলেছে বিচার ব্যবস্থাও। আর সেই আদালতের নির্দেশেই হাসিনা ও তার গোটা পরিবারেরই সম্পত্তি বাজেয়াপ্ত হতে চলেছে। 5ই আগস্ট স্বাধীন দেশ ছেড়ে প্রাণ হাতে নিয়ে পালাতে হয়েছিল শেখ হাসিনাকে। মুজিব কন্যার হাত থেকে ফসকে গিয়েছে হাসিনার ও বঙ্গবন্ধুর বাড়ি ও সম্পত্তি। এবার হাসিনার ধানমন্ডির যে বাসভবনে তাণ্ডব চালিয়েছিল জিহাদিরা, সেই সুধা সদনও দখল করতে চলেছে ইউনূস সরকার। সুধা সদনের বাড়ি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকা আদালত। 16 কাঠা জমিতে তৈরি হয়েছিল সাধের সুধা সদন। ঢাকার ধানমন্ডির সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। এছাড়াও হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা সিদ্দিক, রেহেনার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিকের ফ্ল্যাট ও জমি বাজেয়াপ্তের নির্দেশ কোর্টের। সব সম্পত্তির মূল্য 8,25,25,320 টাকা। শেখ হাসিনার নামটাই তাদের বিপর্যয় আনতে বাধ্য, তাই শেখ হাসিনার নাম তারা মুছে দিতে চায়। শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামও তারা মুছে দিতে চায়। নানান ধরনের খুব একটা কাজে দেয় না। যদি দেখা যায় শেখ হাসিনার তার জনভিত্তি এখনো আছে, জনপ্রিয় থাকলে উনি তাদের মনের জায়গাটা আবার ফেরত চলে আসতে পারবেন মানুষের মধ্যে। যে বিচার ব্যবস্থা মুক্তি দিতে পারে না একজন হিন্দু নেতাকে, যেখানে বিচারহীন অবস্থায় 4 মাস ধরে জেলের ঘানি টানতে হয় এক হিন্দু সন্ন্যাসীকে, সেই বিচার ব্যবস্থায় ইউনূসের বিরোধীদের সম্পত্তি কাটতে সিদ্ধহস্ত। রিপাবলিক বাংলা। রাজভবন নাকি ওয়াকাফের সম্পত্তি, অন্তত এমনটাই হাস্যকর দাবি করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুনুন একবার তার বক্তব্যটা। রাজভবন এটা ওয়াকাফ, তখন নাকি 150 টাকা ভাড়া দেবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগ উঠেছে অসংখ্যবার। ধর্মের অজুহাতে অন্যের সম্পত্তি কবজা করা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। আর এতেই চিরতরে দাড়ি টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর তাতেই ফোঁস করে উঠছে বিরোধীরা। বন্ধ হতে চলেছে এতদিনের জারি জুরি। খেলা শেষ হবে দোষণের রাজনীতিরও। আর এতে গায়ে জ্বালা ধরেছে ইন্ডির। আর তাই হয়তো যা পারছেন তাই বলছেন এ রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। একবার শুনুন সিদ্দিকুল্লাহর সেই হাস্যকর দাবি। মুঘলের জামানায় ওয়াকাফ প্রপার্টি 6 লাখ। যখন ব্রিটিশ আসে তো ওয়াকাফ সম্পত্তি ক্রমাগত হস্তান্তরিত হতে থাকে। এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় 30-35 বছর আগে সিপিএমের জামানায় আমি কিছু অনুশীলন করেছিলাম। তাতে জেনেছিলাম যে কি নাম রাজভবন এটা ওয়াকাফ, তখন নাকি 150 টাকা ভাড়া দেবে। কিছুদিন আগে শাহাবুদ্দিন রাজবীর দাবি করেছিলেন যেখানে কুম্ভ হচ্ছে সেটা নাকি ওয়াকফের জমি। এদিকে মন্ত্রীর এই দাবি চাউর হতেই জোর সমালোচনা শুরু। এই সম্পদ দখলের যে ষড়যন্ত্র, সেটা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে সংসদের দ্বারা, গর্ত থেকে কিলবিল করে সাপ যে বেরোবে, তা আমি খুব একটা আশ্চর্য। সিদ্দিকুল্লাহ সাহেবের পশ্চিমবঙ্গের দিকে না তাকিয়ে ওনার নিজের উচিত এই ধরনের প্রলাপ না বকে, উনি যে গ্রন্থাগার মন্ত্রী, ওনার অনেক মন্ত্রীরা জেলে টেলে আছে, তাদের বইয়ের ব্যবস্থা করা। এতদিন ওয়াকফের নামে চলত জুলুমবাজি। মৌলবাদীদের কাছে এটাই ছিল জমি জিহাদের হাতিয়ার। ভোটের টানে তাতে তোল্লাইও দিত ধান্দাবাজ রাজনৈতিক দলগুলো। এবার ঢিল পড়েছে মৌচাকে। বিধানসভা ভোটের আগে তাতেই ত্রাহি ত্রাহি অবস্থা তৃণমূলে। রিপাবলিক বাংলা।
আর এবারে এক নজরে দেখে নেওয়া যাক ওয়াকফ সম্পত্তির পরিমাণ ঠিক কতটা পরিমাণ রয়েছে এক নজরে আমরা দেখে নেব। সর্বগ্রাসী এই ওয়াকফ বোর্ড দেশে ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 6,16,732। আর কি কি তথ্য রয়েছে? রাজ্যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 80,480 এবং এর পাশাপাশি বোর্ডের আয় প্রতি বছর 20,000 কোটি টাকা। ভাবুন, এক বা দুই নয়, 20,000 কোটি। ওয়াকফ বোর্ডের জমির মূল্য 2 লাখ কোটি টাকারও বেশি। এর পাশাপাশি অর্ধেক পাঞ্জাব ওয়াকফের সম্পত্তি এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে সম্পত্তির নিরিখে তৃতীয় হচ্ছে এই ওয়াকফ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সেনা ও রেলের পর ওয়াকফের সম্পত্তি এবং এই যে সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ যেটা, সেই পরিমাণ আপনাদেরকে জানালাম। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো এই যে ওয়াকফে, সেই ওয়াকফের নতুন বিলে একাধিক বদল এসেছে। একবার দেখিয়ে দিই আপনাদের কি কি বদল এসেছে, চলুন একবার। ওয়াকফ সম্পত্তির ঘোষণা করত এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ড, এবং এবার পরিবর্তন হয়ে কি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। নতুন বিলে ওয়াকফ বোর্ডের অধিকার খর্ব করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না, অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা ঘোষণা করা যেত সেটা কিন্তু ঘোষণা করতে পারবে না, কারণ ওয়াকফ সম্পত্তির ঘোষণা ক্ষমতা হস্তান্তর। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, যেমনটা এখনো পর্যন্ত যে নতুন বিলে যেগুলো বদল রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। ওয়াকফ সম্পত্তির ঘোষণায় ক্ষমতা হস্তান্তর এবং ক্ষমতা দেওয়া হচ্ছে কাদের হাতে? ক্ষমতা দেওয়া হবে জেলা শাসকদের হাতে, অর্থাৎ জেলা শাসকদের হাতে কিন্তু পুরো ক্ষমতাটা থাকবে। ওয়াকফ সম্পত্তি অডিট করতে পারবে ক্যাগ। এর পাশাপাশি সরকারি সম্পত্তি, সেই সরকারি সম্পত্তি ওয়াকফের হবে না, অর্থাৎ দাবি করলেই যে সরকারি সম্পত্তি ওয়াকফের হবে সেটা কিন্তু একেবারেই নয়। এবং সেই সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যেতে পারে। নতুন ওয়াকফ বিলে কি কি পরিবর্তন এসেছে সেটা আপনাদেরকে জানালাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।